This video is for educational purposes only. I am not a SEBI registered advisor and this is not a financial advice. Please do your own research. নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের মার্কেট বন্ধু। আজকের ভিডিওতে যে নিফটি আর ব্যাংক নিফটির অ্যানালিসিস এ আপনাদেরকে করি স্বাগত। তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই। আজকে কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী নিফটি এবং ব্যাংক নিফটির ভালো মুভমেন্ট করার এক্সপেকটেশন ছিলই। তো নিফটি এবং ব্যাংক নিফটি সেই অনুযায়ী পারফর্মও করেছে। তো নিফটি আপনার প্রায় আজকে 100 পয়েন্ট মুভ দিয়ে আপনার 25,280 ঘরে ক্লোজিং দিয়েছে এবং ব্যাংক নিফটি প্রায় 400 পয়েন্ট মুভ দিয়ে প্রায় 56,600 ঘরে ক্লোজিং দিয়েছে। তো দেখে নিই একবার যে নিফটি কিরকম কি পারফর্ম করেছে। তো নিফটির যদি আমি পারফরমেন্স দেখি, তো যেটা আগে আমরা বলছিলাম যে নিফটি কিন্তু এখানে যে বলেছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফরমেশন করে কিন্তু এটা স্টার্ট করে কালকে একটাকে ব্রেক দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কালকে আমরা বলেছিলাম যে যতক্ষণ না নিফটি 25,200 লেভেলকে ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাকে ব্রেক করেছে। তো যাই হোক, এটা আজকে কিন্তু নিজের 25,200 লেভেলকে ব্রেক করেছে এবং করে সাস্টেন করেছে। তো বলা যায় যে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা আর ফরমেশনটাকে এই মুহূর্তে আপাতত সে নাকচ করে দিয়েছে। তো এরপর দেখা যাক যে ইন্ট্রাডেতে যদি আমরা দেখি যে সে কি করেছে। যেরকম আমরা ইন্ট্রাডেতে কালকে বলেছিলাম যে নিফটি কিন্তু এখানে আপনার যেটা বলেছিলাম যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফরমেশন দিচ্ছে এবং এটা আগামী দিনে একটা আপ ট্রেন্ড হতে পারে। এটা কালকে যেটা আপনাদেরকে বলেছিলাম যে দেখুন এইখানে নিফটি একটা, যদি না দেখে থাকেন এর আগের ভিডিওটা তাহলে দেখে নিতে পারেন, যেখানে আমি বলেছিলাম যে এখানে একটা ফ্ল্যাগ ফরমেশন করছে এবং ফ্ল্যাগ ফরমেশন করার পরে যে এখানে সে ক্লোজ দিয়েছে, যে এটা একটা আপ ট্রেন্ডের ইঙ্গিত। কেননা এখানে মুভ করার পরে এখানে অ্যাকিউমুলেশন ফেজ আছে এবং ফেজের পরে যে আপ ট্রেন্ড হচ্ছে এটাকে কন্টিনিউ করে, এটা একটা আপ ট্রেন্ডের ইঙ্গিত। তো কালকে মার্কেট প্রবাবিলিটি আছে যে এটা আপ ট্রেন্ড করবে এবং বলেছিলাম যে যদি 25,200 ওপরে সাস্টেইন করে তাহলে আমাদের বাইং এর জন্য চিন্তা ভাবনা করা উচিত। দেখুন এই প্রথম ক্যান্ডেলেই 25,200 ওপরে আপনার সাস্টেইন করেছে। তো এখানে যদি বাইং আপনাদের এক্সিকিউট হওয়া উচিত ছিল, তো এখান থেকে যদি বাইং এক্সিকিউট করা যায় তাহলে কিন্তু ভালো প্রফিট এখানে দেখাতে পারতো। তাহলে নিফটি কিন্তু আজকে সেই অনুযায়ী পারফর্ম করেছে। তো এরপর যদি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনার লং টার্মের হিসাবে আপনার ডেট চার্টটা যদি আমরা দেখি তাহলে কিন্তু নিফটি কিন্তু তার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাকে কিন্তু যেহেতু ব্রেক করে দিয়েছে, সেই জন্য এই মুহূর্তে আপাতত আমাদের টার্গেট কিন্তু আমরা 25,450 লেভেলটাকে ধরে এগোতে পারি। এখানে বাইং অন ডিপস হিসাবে আমরা কাজ করতে পারি এবং তারপর 25,450-এর লেভেলটাকেও যদি সে সাস্টেন করে তো সেক্ষেত্রে আমরা 25,650 লেভেলটাও আমাদের টার্গেট থাকতে পারে এবং 25,650-এর পর কিন্তু সেরকম অর্থে কোনো রেজিস্ট্যান্স নেই। এবার তখন কিন্তু একটা ভালো বুল রান দেখা যেতে পারে। তো এই মুহূর্তে আপাতত কিন্তু মার্কেটে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট সেই অর্থে নেই। তো এটা এক্সপেক্টেড করাই যায় যে এই মুহূর্তে এটা একটা বুল রান দেখাতে পারে। তো যেহেতু মার্কেটে সেরকম অর্থে কোনো নেগেটিভ ইনফরমেশন বা নেগেটিভ সেন্টিমেন্ট কিছু ওয়ার্ক করছে না, তো সামান্য কিছু বুল রান দেখাতেই পারে। কিছু কিছু মাঝে মাঝে কোনো কারেকশন থাকতে পারে, সেটা তো মার্কেটের ধর্ম, কিন্তু সেটাতে নয়। কিন্তু এই মুহূর্তে আপাতত বুল রানের জন্য এটা রেডি হচ্ছে মার্কেট। তো আগামী দিনে আমাদের কিরকম ভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে নিফটির ওপরে সেটা যদি আমরা আলোচনা করি তাহলে বলতে পারি যে কাল যদি নিফটি যদি আপনার যদি নেগেটিভ দিকে ওপেন হওয়ার পরে নেগেটিভ দিকে যদি যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নেগেটিভ সাইডে ট্রেড না নেওয়াই উচিত, আমাদের অপেক্ষা করা উচিত। এবং সেক্ষেত্রে এটা যদি এরকম কোনো জায়গায় 25,200 লেভেলে গিয়ে যদি কোনো আমাদের বাইং সিগন্যালের মানে রিভার্সালের বাইং অপরচুনিটি ক্রিয়েট করে তাহলে এখানে বাইং তারপরে করা উচিত 25,200 লেভেল থেকে যদি এটা ডাউনের দিকে যায়। আর যদি এটা আপসাইডের দিকে যায় তাহলে আমাদেরকে আপনার এই লেভেলের পরে ওই 25,330 বা 25,350 লেভেলের পরে গিয়ে আমাদেরকে 25,350 লেভেলের পরে গিয়ে আমাদেরকে বাইং এর জন্য চিন্তা ভাবনা করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে এরপরে আগামী দিনে সেলিং এর জন্য খুব একটা রেকমেন্ডেশন থাকবে না, কেননা যেহেতু এ নিজের সিস্টেমটাকে ব্রেক করে এবার এখন বুলিশ সিগন্যালের দিকে এগোচ্ছে এবং বাজারে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট সেই অর্থে নেই। তো আমাদের এই অর্থে এখন আপাতত বাইং অন ডিপস এই স্ট্র্যাটেজি নিয়েই চলতে হবে। যদি নেক্সট ট্রেডিং সেশনে মার্কেট স্টার্ট নিয়ে নিচের দিকে যায় বা নিচের দিকে যেতে আরম্ভ করে, কেননা নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি একটা থাকতে পারে। তার কারণ হচ্ছে যে ধরুন
যে যারা এই সব অঞ্চলে বাইং করেছে, যারা এই সব অঞ্চলে বাই করেছে, এই সব অঞ্চলে যারা বাই করেছে, তারা কিন্তু এইখানে যখন এইটা ডাউন হওয়া একটু স্টার্ট করবে, তারা কিন্তু এখানে প্রফিট বুক করে নেবে। তারা কিন্তু এখানে চাইবে যে তারা প্রফিট বুক করে এখান থেকে বেরিয়ে যায়, তারাই মুনাফাটা গেইন করার চেষ্টা করবে। এবং এখানে যখন প্রফিট বুক করবে তখন মার্কেট স্বাভাবিকভাবেই একটু ডাউন হতে পারে। ফলে এই সব অঞ্চলে যারা ঢোকার অপরচুনিটি পায়নি তারা আবার এই সব জায়গায় রি এন্টার করতে পারে। সেই জন্য মার্কেট একটু ডাউন হলেও হতে পারে। তো যদি মার্কেট একটু ডাউন হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাছে এখানে একটা অপরচুনিটি তৈরি হবে যে যদি আপনি এই 25,200 লেভেলে যদি কোনো বাইং অপরচুনিটি পান তাহলে আপনার এখানে বাইং অপরচুনিটি গ্র্যাব করা উচিত। 25,200 বলুন বা 25,100 বলুন, যদি এইসব অঞ্চলে যদি আপনি আপনার কোনো কনফার্মেশন পান, বাইং অপরচুনিটি পান, তাহলে এখানে বাইং করা উচিত। বাইং অন ডিপস এই স্ট্র্যাটেজি রাখা উচিত। আর যদি মার্কেট ওপরের দিকে ওপেন করে তাহলে তো এই 25,350-এর উপরে আপনার যদি সাস্টেইন করে মার্কেট, তাহলে ওখানে আপনি বাইং এর অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। তো এই হয়ে গেল নিফটির ব্যাপার। এরপর আমরা একবার দেখে নিই যে ব্যাংক নিফটি আজকে কি পারফর্ম করেছে। ব্যাংক নিফটিও যেরকমটা বলেছিলাম যে ব্যাংক নিফটি কিন্তু এর আগের দিনও বলেছিলাম যে ব্যাংক নিফটি কিন্তু নিজের রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু হিট করে যাচ্ছে বারে বারে। সে সেই জায়গা থেকে সেখান থেকে বেরোতে পারছে না। দেখুন এইখানে বারে বারে ব্যাংক নিফটি নিজের রেজিস্ট্যান্স লেভেলে হিট করছিল, সেখান থেকে সে কিন্তু বেরোতে পারছিল না। কিন্তু আজকে কিন্তু সে মোটামুটি তার সব রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে কিন্তু বেরিয়ে গেছে এবং বেরিয়ে গিয়ে সাস্টেইন করেছে। এটা কিন্তু একটা গুড সিগন্যাল। এটা একটা গুড সিগন্যাল। এরপরে কিন্তু মানে এই ক্ষেত্রে ব্যাংক নিফটিও কিন্তু নিজের যে ধারণা ছিল যে বাইং সেলিং অন রাইজ, সেই ধারণা থেকে ব্রেক করে কিন্তু এ বেরিয়ে গেছে। কিন্তু যেটা আমরা কালকেও বলেছিলাম যে ব্যাংক নিফটির ক্ষেত্রেও আর একটা জিনিস দেখার ছিল, যেটা কালকে বলেছিলাম, যদি ইন্ট্রাডে চার্টটা একবার দেখেন, তো ইন্ট্রাডে চার্টে বলেছিলাম যে ব্যাংক নিফটিও কিন্তু বারবার রেজিস্ট্যান্স লেভেলকে হিট করছে। নিজের যে 56,200 যে রেজিস্ট্যান্স লেভেল আছে, বারবার এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে দেখুন এ কিন্তু এই লেভেল থেকে পড়েছে, এ কিন্তু এই ওপরের লেভেল থেকে, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখুন এ বারবার কিন্তু এই 56,200 রেজিস্ট্যান্স লেভেলকে টেস্ট করছে, বারবার টেস্ট করছে। কিন্তু টেস্ট করার মধ্যে একটা প্রবণতা আছে, দেখুন যে বারবার ডাউন হওয়ার সম্ভাবনা কমে আসছে, বারবার ডাউন হওয়ার সম্ভাবনা কমে আসছে। যখনই একটা রেজিস্ট্যান্স লেভেলকে বারবার হিট করে তখন সেই রেজিস্ট্যান্স লেভেলটা দুর্বল হয়ে যায় এবং এর একটা প্রবাবিলিটি তৈরি হয় যে এটা আপসাইড ব্রেক দেবে। সেই জন্য বলেছিলাম যে 56,200 ওপরে যদি এ সাস্টেইন করে তাহলে কিন্তু আপনাদের বাইং এর দিকে ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু এ কিন্তু 56,200 কেন, 56,350ও লেভেল ব্রেক করে এ নিজের ওপেনিং দেয় এবং সেখানে সাস্টেইন করে। তো ফলে স্বাভাবিকভাবেই এখানে তো বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েই ছিল যেরকমটা বলেছিলাম। তবে বলেছিলাম যে বাইং করার সময় আপনাদেরকে খুব সতর্কভাবে স্টপ লস রাখতে হবে, কেননা এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স থাকার ফলে কি হতে পারে যে আপনার স্টপ লস হিট হতে পারে, চপি মার্কেট থাকতে পারে। কিন্তু মার্কেট সেই সব কটাকেই অতিক্রম করে একদম তার যে 56,500 লেভেলটাকেও সে ব্রিচ করে দিয়ে বেরিয়ে গেছে। তো এখানে আপনার যে বাইং অপরচুনিটি তৈরি হয়েছিল সেটাকে কিন্তু 56,500 লেভেলটাকে ব্রিচ করে দিয়ে সে বেরিয়ে গেছে এবং বেরিয়ে গিয়ে যথেষ্ট বুলিশ সিগন্যাল এই মুহূর্তে সে দিচ্ছে। তো আগামী দিনে এই মুহূর্তে কিন্তু ব্যাংক নিফটির সামনে কিন্তু আর সেরকম খুব বড় রেজিস্ট্যান্স নেই, সেই আবার আছে আপনার আর 57,200 কাছাকাছি গিয়ে আপনার বড় রেজিস্ট্যান্স চোখে পড়ার মতো ভাবে রয়েছে। তা মাঝামাঝি এর মাঝখানে কিন্তু আর সেরকম খুব একটা বড় রেজিস্ট্যান্স নেই। তো এটা আশাই করাই যায় যে যে কোনো ডিপসে কিন্তু বাইং করা একটা অপরচুনিটি তৈরি হয়। তো যদি আমরা কালকে মার্কেট কিভাবে ট্রেড করবে সে ব্যাপারে যদি বলি, তাহলে দেখুন কালকে কিন্তু মার্কেট আপনার 56,600 যে রেজিস্ট্যান্স লেভেল, তার সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল 56,600 যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলের কাছেই কিন্তু সে ট্রেড করছে। 56,600 সাপোর্ট লেভেলের কাছেই কিন্তু সে ট্রেড করছে। তো যদি এই জায়গাটাকে সে এখান থেকে সাপোর্ট নিয়ে যদি সে উপরের দিকে মুভ করে, তাহলে এখানে যদি আপনি কনফার্ম সিগন্যাল পান বাইং এর, তাহলে বাইং করা উচিত। এবং সেক্ষেত্রে কিন্তু বারে বারে একটু লক্ষ্য রাখতে হবে। তবে যেহেতু মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট কম, সেই জন্য এটাকে ব্রিচ করে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে ভালো বুলিং অপরচুনিটি মানে বাইং অপরচুনিটি তৈরি হবে আপনার 56,750-এর উপরে, ভালো বাইং অপরচুনিটি তৈরি হবে। তবে আপনি এখানেও বাইং করতে পারেন যদি এখানে সঠিক
অপরচুনিটি তৈরি হয় তবে, কেননা এটাও এর সাপোর্ট লেভেলের কাছেই আছে, কেননা বলেছিলাম এখানে মাল্টিপল সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। তবে কিন্তু এই নিফটির মতো এক্ষেত্রেও তাই, যেসব ব্যক্তিরা এই সব অঞ্চলে বাইং করেছেন, এই সব অঞ্চলে বাইং করেছেন, এখানে বাইং করেছেন, এখানে বাইং করেছেন, তারা কিন্তু এখানে যদি সামান্য যদি ওপেনিং এর সাথে সাথে ডিপস দেখা দেয়, তাহলে তারা কিন্তু এখানে প্রফিট বুকিং করতে পারে, এখানে কিন্তু প্রফিট বুকিং তারা করে নিতে পারে। তো সেই প্রফিট বুকিং এর কারণে সামান্য ডাউন হলেও হতে পারে, কিন্তু সেই ডাউন হলেও আপনি যদি এই এই সব লেভেলগুলোতে যে ইউটার্ন যে ব্যাক যে হওয়ার সময় যে বাইং সিগন্যাল যে জেনারেট করে, সেটার মধ্যে যে কনফার্মেশন যদি আসে, তাহলে আপনাদের সেই সব লেভেলগুলো থেকে বাইং করা উচিত। যেমন এই 56,500 লেভেল আছে, 56,350-এর লেভেল আছে, এইসব লেভেলগুলো থেকে বাইং করা উচিত। কেন না, কারণ হচ্ছে যে ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু বর্তমানে পজিটিভ দেখা দিয়েছে, ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু বর্তমানে পজিটিভ। সেই জন্য আপনি বাইং অন ডিপস এই স্ট্র্যাটেজি নিয়ে ব্যাংক নিফটিতেও এগোতে পারেন এবং নিফটিতেও এগোনো যাওয়ার চিন্তা ভাবনা করা যেতেই পারে। তো আমাদের সকলেরই চোখ থাকবে নিফটি, ব্যাংক নিফটি মার্কেটের ওভারঅল পারফরমেন্স কেমন থাকছে সেই দিকে নজর থাকবে। যেমন আগামী সপ্তাহে 14ই অক্টোবর কিন্তু টাটা মোটরসের ডিমার্জার হচ্ছে, 1:1 টাটা মোটরসের কোম্পানিটা দুটো সেগমেন্টে বিভক্ত হয়ে যাবে। একটা সেগমেন্ট আপনার কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টের উপর কাজ করবে, আর একটা প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টের উপর কাজ করবে। তো সেটা ডিমার্জ হওয়ার পরে সেটা মার্কেটের উপর কিরম প্রভাব ফেলে, সেই কোম্পানির পারফরমেন্সের উপর কিরম প্রভাব ফেলে, সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে। আর ওভারঅল মার্কেটের দিকে তো আমাদের নজর থাকবেই। আর আপনাদের নজর থাকুক মার্কেট বন্ধুর উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।